সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ, আর এটাকে নিজের মধ্যে প্রাপ্ত করা খুব কঠিন। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। কষ্ট পাওয়ার চেয়েও বয়ে বেড়ানো বেশি কষ্টকর। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। মোমবাতির ভেতরের জ্বলতে থাকা সুতো বলে, আমি জ্বলছি, কিন্তু তুমি গলে কেন যাচ্ছ? মোমবাতি বলে, যাকে হৃদয়ের ভেতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রু তো পড়বেই। ভাগ্যবান তো সেই মানুষটাই হয় যে সময় আর সুযোগ একসঙ্গে পেয়ে যায়। কারণ সর্বদা যখন সময় থাকে তখন সুযোগ আসে না, আর যখন সুযোগ আসে তখন আর সময় থাকে না। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। অতিরিক্ত চিন্তা শরীর ও মন দুটোকেই অবশ করে দিতে পারে। সেক্ষেত্রে চিন্তামুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন। একদিন একটি চড়ুই পাখি একটি গাছের ডালে বসেছিল, আর ঠিক নিচ দিয়ে একজন কৃষক মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছিল। সেই ঝুড়িতে ঝুড়িভর্তি পোকা ছিল। চড়ুই পাখিটি তাই দেখে কৃষকের কাছে জিজ্ঞাসা করলো, এই ঝুড়িভর্তি পোকা নিয়ে কোথায় যাচ্ছ? তখন কৃষক বলল, এই ঝুড়িভর্তি পোকা নিয়ে আমি বাজারে যাচ্ছি, এই পোকাগুলো বিক্রি করে তার বদলে পালক নিয়ে আসব। তখন সেই চড়ুই পাখিটি বলল, পালক তো আমার কাছেও আছে, তুমি আমার কাছ থেকে একটি পালক নাও আর আমাকে কিছু পোকা দাও। তখন কৃষক বলল, ঠিক আছে, আমি তোমাকে কিছু পোকা দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে পালক দাও। আর কথা মতো তাই হলো। সেই চড়ুই পাখি তার শরীর থেকে একটি পালক খুলে কৃষককে দিয়ে দিল। চড়ুই পাখি পোকাগুলো নিল আর পেট ভরে খেলো। সে অনেক খুশি হলো, আর সে মনে মনে ভাবলো, এমন ভাবে যদি আমি প্রতিদিন কৃষকের কাছ থেকে পোকা পাই তাহলে আমাকে আর খাবার খুঁজতে যেতে হবে না, এখানে বসে বসেই খাবার পেয়ে যাব, আর আমাকে কষ্ট করে কোথাও যেতে হবে না। তাই সে প্রতিদিন সেই রাস্তায় গাছের ডালে বসে থাকত, আর কৃষকের কাছ থেকে তার এক একটি পালকের বদলে কিছুটা পোকা নিত, আর তাই খেয়ে জীবন ধারণ করত। এভাবে কিছুদিন যাওয়ার পর এমন এক দিন আসলো যে তার শরীরে আর কোনো পালক থাকলো না। আর পালক না থাকার কারণে সে এক গাছ থেকে অন্য গাছে উড়ে যেতে পারতো না, আর তার ডানা না থাকার কারণে সে খাবার খুঁজতে যেতে পারতো না, আর খাবারের অভাবে ধীরে ধীরে সে সেখানে মারা গেল। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা বুঝতে পারি যে অলসতা কতটা ক্ষতিকর। বন্ধুরা, আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা অলসতা দেখিয়ে কাজ ঠিকমতো করতে চান না, যারা বসে বসেই হাতের কাছে সবকিছু পেতে চান, কিন্তু এটা মোটেও ঠিক নয়। সময়ের কাজ সময়ে করুন, তা না হলে ওই চড়ুই পাখির মতন সময় চলে যাবে আর আপনি বুঝতেও পারবেন না। আর এমন একদিন আসবে যে সহজ কাজও অনেক কঠিন বলে মনে হবে, তখন ওই চড়ুই পাখির মতো আপনারও অবস্থা হবে। তাই সময় থাকতে সাবধান হন আর অলসতাকে ঝেড়ে ফেলুন।